হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি তো বন্ধুরা বিশাল ভালো আছি। বলেছিলাম না, ভগলেন্ডু, বরাহনন্দন, তারপর অসভ্য ইতর জানোয়ার ছোট লোক হলো গিয়ে ফকলুচন্দর। বলেছিলাম না, ফকলুচন্দর কি বলেছিল যে ওর কিছুদিনের ভিডিও নাকি আসবে না। চলে এসেছে ভিডিও। হ্যাঁ, বুঝতেই পারছি এটা ও যখন অসুস্থ হয়েছিল সেই দিনকার ভিডিও আর কি। বুঝতে পেরেছো তো? তো চলো ওর ভিডিও দেখি আর ওকে আচ্ছা করে জুতোই। বুঝতে পেরেছো? ও আবার টাইটেলে লিখেছে শরীরটা হঠাৎ এমন হয়ে গেল কেন জানি না, আজ আমার এই পরিস্থিতি দেখে সবাই খুব খুশি হবে। হ্যাঁ, খুশি মানে সবাই দুহাত তুলে নৃত্য করছে রে, জানিস না? সিরিয়াসলি নৃত্য করছে। তোর মতো অপদার্থ আপদ ধর্তিকা বোঝ। বুঝতে পেরেছিস? মানে কি বলবো, মানুষের ক্ষতি চাওয়াটা উচিত নয়, কিন্তু বিশ্বাস কর, তুই যেই সমস্ত কৃতকর্ম করে রেখেছিস না, তাতে তোর যদি একটু আধটু ক্ষতি হয় আর তাতে মানুষ যদি সেটা দেখে নিজের চক্ষু কর্ণ মনকে প্রশান্তি ফিল করায়, তাতে মনে হয় ভগবান সেই রকম একটা পাপ দেবে না। বুঝতে পেরেছিস তো? ভীষণ খুশি হয়েছে প্রত্যেকটা মানুষ। কে কতটা খুশি হয়েছে না বলতে পারলো, আমি ভীষণ খুশি হয়েছি ভাই। তোর এই নাটক জমে পুরো তুই ক্ষীর করে ফেলেছিলিস, কিন্তু নাটকটা দেখলি বেশি দিন জিয়ে রাখা যাবে না, তাহলে তো আমারই লস। বলি, হ্যাঁ রে ফকলুচন্দর, বলছি মনিটাইজেশন হয়ে গেছে? বল না রে। না, অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছি কেন বলতো, আমাদের এই 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম তুলতে গিয়ে না একেবারে পেছন দিয়ে লাল সুতো বেরিয়ে গিয়েছিল, জানিস তো? সেই জায়গায় 2-4 দিনের মধ্যেই তুই এত ভিউজ পেলি, তোর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল। তুই কি আর বসে থাকতে পারিস ইউটিউবে ব্লগ ভিডিও না দিয়ে, বলতো? হ্যাঁ, এটা বুঝি কালকে তুই গিয়েছিলিস তোর ইল্লিগাল বউয়ের সাথে একটু দেখা ফেকা করতে, একটু ইন্টুকুলুকুলু করতে করে একটু মন শরীর একটু চাঙ্গা করে আবার ফিল্ডে নেমে পড়েছিস। বল, চল তোকে নিয়ে এবার একটু খেলা যাক। তো বন্ধুরা, ফকলুচন্দ্রর ভিডিও স্টার্টিংয়েই তোমরা কি দেখতে পেলে? ফকলুচন্দ্র সবাইকে গুড মর্নিং জানালো তার ব্লগে, এবং সে বলছে যে তার ঘরে কিছু পুরাতন বাসনপত্র রয়েছে, মানে একটু বাসন কোসন, সেইগুলো সে ধোবে। তো ধোয়াধুয়ি করে সেই চায়ের পাত্রটায় মূল ফোকাসটা করলো, মানে বুঝিয়ে দিল আরেকবারও যে এই বাড়িতে আগে আমার ইল্লিগাল বউ অর্থাৎ ক্যাথারানি আসতো। পরিষ্কার বোঝা যাচ্ছে বন্ধুরা, এই যে ও 14 বার করে চায়ের প্যানটা দেখাচ্ছে না, এগুলো জাস্ট ভিউয়ার্সদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। তো তারপরে বলছে যে 2 কাপ চা বসিয়ে দিলাম, দেখা যাক কি হয়। তারপরে পাশে ভাত বসিয়েছে, তো হাঁড়িতে যে চাল দিতে হয়, জল দিতে হয়, সেটাও বললো। হ্যাঁ রে ফকলুচন্দর রে, আমরা সবাই জানি যে ভাতের হাঁড়িতে চাল আর জল দিতে হয়। তারপরে দেখলাম ফকলুচন্দ্র ডাল বসিয়েছে আর বললো আলু ভাজা হবে, আর হবে ডিমের তরকারি, সেটাও দেখলাম 4টা ডিম দিয়ে ফকলুচন্দ্র ডিমের ঝোল করছে। বললাম, ফকলুচন্দ্র আজকে দেখাতে পারলি না কেন রে, যে চা বানিয়ে সেই চা তুই তোর বাবাকে দিচ্ছিস, দেখাতে পারলি না কেন? সত্যি চাটা তোর বাবার জন্যই ছিল তো, নাকি তোর ইল্লিগাল বউয়ের জন্যে, যার জন্য দেখাতে পারলি না? দেখ, এখন কোনো কিছুরই ভরসা নেই, বিশ্বাস নেই। হতেও পারে যে আজকের এই 2 কাপ চায়ের 1 কাপ চা হয়তো তুই তোর ইল্লিগাল বউয়ের জন্য তৈরি করেছিলিস, তাই না? তো যাই হোক, যেটা ভিডিওতে দেখিনি সেটা নিয়ে বলবো না, জাস্ট একটা মানে আমার মনে প্রশ্ন জাগলো, সাদা মনে ভাই কাদা নেই, সেই জন্য প্রশ্নটা করলাম। বুঝতে পেরেছিস? যাই হোক, এরপর বন্ধুরা আমরা কি দেখতে পেলাম, যেহেতু এটা বৃহস্পতিবারের ব্লগ ফকলুচন্দ্র শেয়ার করছে, সেহেতু ও বলছে যে আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট পাতার ব্যাপার আছে, পুজো অর্চনার ব্যাপার আছে, সেইগুলো ওর সব কিছু করা হয়ে গেছে। এইবারও খাওয়া দাওয়া করবে। তো কি খাওয়া দাওয়া করবে? ভাত, ডাল, আলু ভাজা, ডিমের ঝোল, এটাই বললো। আর কি বললো যে বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কালারগুলো কেমন হয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেছো বন্ধুরা, জাস্ট ও ক্যামেরাটার ফোকাস শুধুমাত্র খাবারের দিকগুলোতেই করতে পারলো, আশেপাশে ডাইনিং টেবিলের কোনো কিচ্ছুও দেখাতে পারলো না। কেন রে ফকলুচন্দ্র, তোর এইরকম দশা কেন? কালকে ভিডিওর আপডেট দিলি, দেখে মনে হচ্ছিল তুই নিজেই ক্যামেরার ভিতরে ঢুকে যাচ্ছিস। আজকে তোর ভিডিওতে দেখতে পেলাম, মানে বৃহস্পতিবারে তুই যে ব্লগটা করেছিস আর কি, সেটার হিসেবে বলছি, দেখতে পেলাম যে খাবার দাবার দেখাচ্ছিস, সবই একেবারে শুধুমাত্র ওই খাবার দাবারটাকে ফোকাস করি। কেন আশেপাশে একটুকু দেখাতে পারছিস না কেন? বা কীরকম কীভাবে রান্না করলি না করলি, কোনো রেসিপিও তো শেয়ার করলি না। আগে তো খুব বলেছিলিস যে আমি কীভাবে রান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, কিছুই তো শেয়ার করলি না, শুধু মুখেই বললি ভাত করলাম, ডাল করলাম, আলু ভাজা করলাম, ডিমের ঝোল করলাম। এইরকম করলে খেলবো না কিন্তু, বুঝতে পেরেছিস? প্রত্যেকটা রেসিপি দেখাবি, তবে ইউটিউবের ভিউয়ার্স বন্ধুরা ভিউজ দেবে, সেই টাকা তুই পাবি। ও মানে প্রথম থেকে এসেই মানে ছলচাতুরি করা তোর শুরু। বল, অবশ্য তুই মালটাই তো চোর চিটিংবাজ চোর, তোর থেকে মানুষ কিছু আশা করে না, বুঝতে পেরেছিস? তাই বলছি। আর মাথা থেকে ওটা হাঁটিয়ে ফেলেছিস তো, ওই সমাজসেবা করার ভূতটা। হ্যাঁ দেখিস, ওটা কিন্তু মাথায় আর রাখিস না। ওটা যত মাথায় বসিয়ে রাখবি তত কিন্তু দিনের দিন শরীর আরও বেশি অসুস্থ হয়ে যাবে। কালকে তুই অসুস্থতার নাটক করেছিস, এরপরে দেখবি ওটা বাস্তবে হয়ে গেছে।
বুঝতে পেরেছিস? করিস না ওটা। তোর এমনই দুরবস্থা চিন্তা কর, ডাইনিং টেবিলে তুই আর তোর বাবা যে খাওয়া দাওয়া করলি সেইটুকুও তুই দেখাতে পারলি না। মাঝে মাঝে মনে হচ্ছিল কি জানো তো বন্ধুরা, দেখো সমস্ত ব্লগাররাই একদিন আগের ভিডিও তার পরের দিন পাবলিক করে, তাই না? তো সমস্ত কিছু মিলিয়ে মনে হচ্ছিল কি জানি বৃহস্পতিবার দিন ফখরুচন্দ্রের ঘরে এই ফখরুচন্দ্রের ইল্লিগাল বউ ছিল কিনা, সেই হয়তো রান্না বান্না করেছে, হয়তো একসাথে খাউন দাউন করেছে চেয়ার টেবিলে বসে, ওই জন্য ফখরুচন্দ্র কিচ্ছু দেখাতে পারেনি, শুধু খাবারের রঙগুলো দেখিয়েছে, কোনটার কি কালার রয়েছে দেখালো। তো ওই ভাত আর আলু ভাজা, ডাল ডিমের ঝোলেই তো দেখালো, অথচ একটা কোনো রেসিপি শেয়ার করলো না, কিচ্ছু না। অথচ মুখে বলেছিল আমি কিভাবে রান্না করি সবটা তোমাদেরকে দেখাবো। একটা জিনিস লক্ষ্য করেছো তো বন্ধুরা, ফখরুচন্দ্রর বৃহস্পতিবারের ব্লগটার লেন্থ কিন্তু খুব একটা বড় হয়নি, ওই 8-9 মিনিটের, যেটা মানে আজকেও পাবলিক করেছে। তার মানে কি এমনই কোনো বিষয়বস্তু বা এমন কেউ ওর বাড়িতে ছিল যার কারণে ফখরুচন্দ্র খুব সন্তর্পণে ক্যামেরা করেছে, যতটা ছোট ওর ওপরে ভিডিও করা যায় ততটাই করেছে। এবার ফখরুচন্দ্র তো চোর চিটিংবাজ বদমাস, তো এবার মাথায় না সারাক্ষণ ভাঁজ খুঁজেছে, আরে কি বলবো, এত ছোট ব্লগ ভিডিও দিলাম, লোকে যদি কিছু জিজ্ঞেস করে, ওই জন্য কালকে ওই রকম নাটকবাজি মেরে ভিডিওটা করলো যে আমার হেলথ ইস্যু হয়ে গিয়েছিল গো, আমি পুরো ভিডিও শ্যুট করতে পারিনি। বুঝতে পেরেছো? এগুলো না বোঝা যায়। ফখরুচন্দ্র শোন রে, তুই কত আর শাক দিয়ে মাছ ঢাকবি, তুই যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা কর না কেন, সের গন্ধ না মানে আষ্টে গন্ধ তো প্রত্যেকটা মানুষের নাকের ভেতরে ভেতরে গিয়ে না রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাচ্ছে। বুঝতে পেরেছিস? তুই নিজেকে মহা শেয়ানা মনে করিস। এখন তো আমি মানে শিওর হয়ে যাচ্ছি বন্ধুরা যে ওই বৃহস্পতিবার দিন ক্যাথারানী ফখরুচন্দ্রর বাড়িতেই ছিল, রান্নাবান্না করেছে, থেকেছে, খেয়েছে, এবং ফখরুচন্দ্র ক্যাথারানীর সাথে টাইম স্পেন্ড করেছে, যার জন্যে ফখরুচন্দ্রের ভিডিও লেন্থ হয়েছে ছোট, যেটা তোমরা আজকে দেখতে পেলে 8 না 9 মিনিটের ভিডিও। যাই হোক, তাহলে কিভাবে মানুষের সামনে সেটা প্রেজেন্ট করবে, ওই জন্য কালকে আপডেট দিয়েছে তার হেলথ ইস্যু, তার এতই শরীর খারাপ হয়ে গেছে যে ডাক্তার একেবারে বগল দাবা করে বাড়িতে নিয়ে চলে এসেছে গো, কিন্তু ভিডিও করে দেখাতে পারেনি যে ডাক্তার আসলো, ডাক্তার কি ওষুধপত্র দিল, কিচ্ছু দেখাতে পারেনি। ইভেন আজকের ব্লগটাতে, অর্থাৎ বৃহস্পতিবারের ব্লগ যেটা আজকে ফখরুচন্দ্র শেয়ার করেছে, সেই জায়গায় ফখরুচন্দ্র যে 2 কাপ চা বানালো, তার মধ্যে 1 কাপ চা যে সে তার বাবাকে দিল, সেটা পর্যন্ত দেখাতে পারেনি। অথচ প্রথম দিনের ব্লগে কিন্তু দেখিয়েছিল যে এই যে বাবা বসে আছে, বাবা চা খাচ্ছে। বাবার না হয় বিরক্ত, ছেলের ক্যামেরায় মুখ দেখাতে চায় না, তবুও চোর চিটিংবাজ ছেলে লুকিয়ে ফাঁপিয়ে বাবার মুখটা একটু হলেও দেখিয়েছিল। আজকের ভিডিওটাতে দেখো, তোমরা পরিষ্কার বুঝে যাবে বৃহস্পতিবার যে ব্লগটা করেছে তাতে ফখরুচন্দ্র দেখাতে পারেনি যে ও 1 কাপ চা ওর বাবাকে দিচ্ছে বলে। যাই হোক, এরপরে আমরা কি দেখতে পেলাম বন্ধুরা, দেখতে পেলাম ফখরুচন্দ্র একবারে বলছে সন্ধ্যে 6টা বাজে, বাইরে বৃষ্টি ফিষ্টি হয়েছে, লোডশেডিং ছিল, ও এখন বাড়ি এসছে কি করতে, নাকি ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি দিতে, তারপরে ও দোকানে সন্ধ্যাবাতি দেবে। এগুলো কিন্তু কিচ্ছু আমাদেরকে দেখালো না, ও যে দোকানে গিয়েছিল বা সন্ধ্যাবাতি দিচ্ছে কিচ্ছু দেখালো না। কি অজুহাত দিল জানো, মানে আমি তো শুনে জাস্ট অবাক হয়ে গেলাম। ঠাকুর ঘরে ক্যামেরা নিয়ে ঢোকাটা নাকি ঠিক নয়, ক্যামেরা নিয়ে তো মানুষ অনেক জায়গায় যায়, সেই জন্য উচিত নয়। হ্যাঁ, এটা আমিও মানি, কিন্তু ফখরুচন্দ্রের মুখ থেকে এই কথাটা মানবো না। যে শালা নিজে একটা নোংরা CHO DA মাল, তার মুখে এই ধরনের কথা মানায় না, যে সামান্য একটা ক্যামেরা নিয়ে ঠাকুর ঘরে দূর থেকে যদি বাইরেও ক্যামেরাটা সেট করে দেখায় যে আমি ঠাকুর ঘরে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি করছি, তাতে কনসা ঠাকুর ঘর অপবিত্র হয়? তোমরাই বলো তো বন্ধুরা। আমি যদি স্ট্যান্ডে রেখে ক্যামেরাটা বাইরে রাখি ঠাকুর ঘরের বাইরে, আর আমি ভেতর থেকে সন্ধ্যা আরতিটা দেখাচ্ছি, তাহলে কনসা ঠাকুর ঘর অপবিত্র হবে? অ্যাকচুয়ালি না। কেন বলো তো? ও দেখাতে পারেনি, ক্যাথারানীর পয়সায় করেছে তো ওর ঠাকুর ঘরটা। একে দেখেছে যে রিসেন্টলি তো অনেক কিছু দেখিয়ে ফেলেছে, ঘর বাড়ি এত সুন্দর করেছে ক্যাথারানীর পয়সায়, ক্যাথারানীর ঘাড় মোটকে টাইলস বসিয়েছে, মডিউলার কিচেন বসিয়েছে, করেছে, সবকিছু তো দেখিয়ে ফেলেছে। তো এইবার যদি ঠাকুর ঘরটাও দেখিয়ে ফেলে ভালোভাবে, তাহলে তো লোকে আরো জুতোবে যে যার পয়সায় এতদিন করে কমে খেলি, এখন আবার তাকে নাঙ্গা করছিস। যদিও সে নাঙ্গাই, মানে ক্যাথারানী, সে অলরেডি নাঙ্গা নিজেই নিজেকে করে ফেলেছে, সেটা বড় কথা না, কিন্তু ফখরুচন্দ্রকে তো বলবে যে ওর পয়সায় এত কিছু করে নিয়ে আবার ওকেই বেচতে বসছিস, তোর লজ্জা করে না? এটা হচ্ছে মেইন কারণ। এই কারণে ফখরুচন্দ্র তার ঠাকুর ঘরের সন্ধ্যা আরতিটা দেখাতে পারলো না। বুঝতে পেরেছো তো? ও আবার বড় বড় জ্ঞান বলচাল মারতে এসছে যে বিভিন্ন আপডেট আসছে, ঝড় বৃষ্টি হবে, 11,000 ভোল্টেজের কারেন্টের ডিস্টার্ব হবে, এই জন্য লোডশেডিং, ব্লা 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 নানান রকমের কথা বললো। আবার এমনটাও হতে পারে বন্ধুরা, কোনো ভরসা নেই, কোনো গ্যারান্টি নেই, হতেই পারে যে সেই দিনের অর্থাৎ বৃহস্পতিবারের সন্ধ্যা আরতিটা হয়তো এই ফখরুচন্দ্রের ইল্লিগাল বই দিচ্ছিল, যেই জন্যেই ফখরুচন্দ্র দেখাতে পারেনি। বুঝতে পেরেছো তো? এগুলো এখন অনেক কিছুই হতে পারে, কাউকে এখন বিশ্বাস নেই, কে যে কখন কি করে ফেলছে না
সিরিয়াসলি মানে বোঝার বাইরে। আজকে আরস ছিল বলে অনেক সত্য জিনিস আমরা সামনে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি। যদি আরস এইভাবে খেটে খুঁটে না যদি দেখাতো প্রুফ তুলে, তাহলে আমরা প্রচুর অন্ধকারে থেকে যেতাম। বুঝতে পারলে তো? এরপর বন্ধুরা তোমরা কি দেখলে বা আমরা কি দেখতে পেলাম? ফোকলা বলছে যে নিচে যাই, সন্ধ্যা আরতি কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে যাই, চা ফা করবো, বাবাকে জিজ্ঞেস করি বাবা কি খাবে না খাবে, টিফিন কি করব না করব। কিচ্ছু দেখালো না, শুধু মুখে বলল চায়ের সাথে পাঁপড় ভাজা খেতে খুব ইচ্ছা করছে, কারণ বৃষ্টি হচ্ছে তো সেই জন্য। ইভেন পাঁপড় ভাজা তার খাওয়াও শেষ হয়ে গেছে, হাতে এক কাপ চা নিয়ে বসে বলছে পাঁপড়টা খাওয়া হয়ে গেছে, হাতে এখন চাটাই রয়েছে। এতক্ষণে কারেন্ট এলো, আমি ভিডিও করতে পারিনি। তোমরা বিশ্বাস করো বন্ধুরা ওর এই কথাগুলো? মানে শালা কত দিক দিয়ে ঢাকবি রে তোর ছেদাগুলো, বলতো? বল না যে তুই সেদিন পারিসনি ভিডিও শুট করতে, তোর বাড়িতে এমন কেউ ছিল, মানে এমন কোনো ব্যক্তি তুই চেয়েও পারিসনি। যেই তুই কিনা ডিমের পকোড়া বানালি, তুই দেখালি, সেই জায়গায় পাঁপড় ভাজছিস, সামান্য একটা জিনিস, ওটা কোনো রেসিপির মধ্যে পড়ে না। 2 কাপ চা বানিয়ে 1 কাপ চা বাবাকে দিয়ে এলি আর 1 কাপ চা তুই খেলি, এটা তুই দেখাতে পারলি না? কাদেরকে বোকাচু বানাস বলতো? যাই হোক, তারপর বন্ধুরা ফোকলা কি বললো? ফোকলা বলল যে ওর শরীরটা এতটাই খারাপ লাগছিল যে ও শুয়েছিল, ও উঠতেই পারছিল না। নিচ থেকে ওর বাবা ডাক দিয়েছে। ওদের বাড়িতে একটা টাইমের ধরা বাঁধা রয়েছে, দুপুরবেলা 2-2:30টার মধ্যে খাওয়া দাওয়া করে নেয়, আবার রাত্রিবেলা 10:35 থেকে সাড়ে 10টা থেকে 10:35-এর মধ্যে খাওয়া দাওয়া করে নেয়। বলি হ্যাঁ রে ফোকলা, তোর বাবা শুধু খাওয়া দাওয়ার টাইমিংটাই মেনটেন করে, এইগুলো তোকে শেখায়নি? যে রাত্রি 3টা 3:30 ভোরে পরপুরুষের বউয়ের সাথে চ্যাট করাটাও শরীরের জন্য খারাপ, অনৈতিক কাজ, এগুলো বলেনি তোকে? শেখায়নি রে? ও শেখায়নি না, বল শুধু খাওয়ার দিকটা শিখিয়েছে, গেলন কোটনটা শুধু খাওয়ার দাওয়ারটা টাইমে করতে হয় সেটা শিখিয়েছে। বল সত্যি পারিসও বটে। তুই আবার বড় মুখ করে জ্ঞান দিচ্ছিলিস বল যে হ্যাঁ খাওয়া দাওয়াটা টাইমে হওয়া দরকার, দুপুরের খাওয়া 2টো থেকে 2:30 আর রাত্রের খাওয়া 10:30 থেকে 10:35, যেটা তোদের বাড়িতে হয় আর কি। ও আর পরের বইয়ের সঙ্গে চ্যাট করাটা সারা রাত্রি ধরে চলতে পারে বল? পরের বইয়ের ব্রায়ের হুক খোলাটা 3:30 4টাতেও চলতে পারে বল? এই বেলা শরীরে কোনো অসুস্থতা আসে না, তাই না? তোর লজ্জা করে না? তুই আবার এত বড় বড় কথা, জ্ঞানের কথা বলতে আসিস ইউটিউবে। তারপরে তুই বললি যে তোর বাবা তোকে নিচ থেকে ডাকছে তরকারিগুলো গরম করার জন্যে, তো তুই রান্নাগুলো যেহেতু সকালে করেছিস একবার গরম করে দিবি, তোর বাবাকে খেতে দিবি। কিন্তু তুই খেতে পারবি কিনা তুই নিজেও জানিস না। খেতে পারবি কি করে? তুই তো মাল খেয়ে টাল হয়ে রয়েছিস। আমরা সবই বুঝতে পারি, বুঝলি তো? আমরা সবই বুঝতে পারি। আর সারাদিন যেই ইন্টুকুলুকুলু খেলা তোরা খেলেছিস, মানে তুই আর তোর ইল্লিগাল বউ মিলে, তারপরে শরীরে ধকল আসাটা স্বাভাবিক, বুঝলি তো? তোর চোখে মুখে বোঝা যাচ্ছিল তুই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছিস। ছি 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 ছি, লজ্জাও করে না? তুই কেন এত ছোট ব্লগ করেছিস? মানুষের বুঝতে আর বাকি রয়েছে? সবাই সবটা বোঝে, বুঝলি তো? সবাইকে তুই তোর মতো বোকাচু ভাবিস না। শরীর তোর দুর্বল লাগবে না তো কার দুর্বল লাগবে রে? পরের বাড়ির বউয়ের সাথে ইন্টুকুলুকুলু করলে পরে তাদের শরীর দুর্বলই হয়। অ্যাকচুয়ালি কি বলতো, তুই তো মানে আবাতা ঘরের, তো একদিনে পেয়েছিস আম জাম কাঁঠাল লিচু, তারপর ঝুমার ওই প্রজাপতি মাছ, সব হামলে হুমলে খেয়েছিস, তাহলে তোর শরীর দুর্বল হবে না তো কার হবে বল? তুই নিজেই তোর ব্লগে বলে দিলি আজকে আর আমি পাচ্ছি না, শরীরটা খুব দুর্বল লাগছে। ওরে বাবালে, এইগুলো কথা শুনে না দর্শকরা প্রত্যেকেই বুঝতে পারে যে তোর এই শারীরিক দুর্বলতার পেছনের আসল রাজটা কি, রহস্যটা কি। এরপরে তুই কি বললি? তোর এই শারীরিক অসুস্থতা দেখে সবাই ভীষণ খুশি হবে, এমনকি অনেকে তোর মৃত্যু কামনাও করবে। না না, বিশ্বাস কর, তোর মতো ছোট লোক মেন্টালিটি না ইউটিউবে কেউ রাখে না। তোর মৃত্যু কামনা কেউ করবে না, তবে তুই যদি মাঝে মধ্যে একটু অসুস্থ হোস তাতে মানুষ খুশি হলেও হতে পারে। আর এর জন্য না ভগবান কাউকে পাপ দেবে না, বিশ্বাস কর। তুই যা কৃতকর্ম করে রেখেছিস তাতে তুই যদি 1-8 দিন অসুস্থ হোস আর সেটা নিয়ে যদি মানুষ কিল্লি ওড়ায়, তাতে ভগবান পাপ দেবে না। তা যাই হোক, তুই তারপরে বলছিস যে সেগুলোও আমি সবকিছু মাথা পেতে নিচ্ছি। যদি বলার হতো আমি ডে 1 মানে একদম প্রথম দিন থেকে নিজের ব্যাপারে বলতে আসতে পারতাম যে আমি যেগুলো নই, তোমরা যেগুলো বলছো সেগুলো ভুল বলছো, আমি কখনো নিজেকে নিজে বলতে আসিনি। আরে তুই বলতে আসবি কি? তুই নিজেকে নিজে ক্ল্যারিফাই করতে আসিসনি, ঠিক কথা, কিন্তু তুই ক্যাথারানিকে নাঙ্গা করে বুঝিয়ে দিয়েছিস যে ক্যাথারানির সাথে তোর রিলেশন ছিল বা রিলেশন আছে, ক্যাথারানি তোর সাথে কি কি ব্যবহার করেছে। তুই আবার বলছিস বড় বড় কথা। তুই এত এত স্যাড সং দিয়ে রিল শর্টস ভিডিও তুই ইউটিউবে আপলোড করেছিস, ইনস্টাগ্রামে আপলোড করেছিস, তুই এরপরে আবার বলছিস তুই নিজের ব্যাপারটা ক্ল্যারিফাই করতে আসিসনি। ওই যে বললাম না, তুই তোর মতো সবাইকে না বোকাচু ভাববি না, বুঝতে পারলি তো? সব কথা বলে দিতে হয় না, তোর হাবে ভাবে মানুষ বুঝে যায় যে তুই কি বলতে চাইছিস। মানে কিছু বলার নেই, তুই অ্যাকচুয়ালি নিজের মতো না সবাইকে ভেবে নিয়েছিস, কিন্তু তুই তো অপগণ্ড মূর্খ, তাই জন্য বুঝতে পারিস না যে মানুষ
মানুষ তুই বললে হাজীগঞ্জ বলছিস না হাওড়া বলছিস, মানুষ তোর বলার আগে বুঝে যায়, বুঝতে পেরেছিস? তুই এরপরে বললি যে তোকে কোনোদিনও ক্যামেরার সামনে আসতে হবে না, মানুষকে কৈফিয়ত দিতে হবে না, সেই জন্য তুই নাকি সবকিছু তোর গায়ে মেখে নিয়েছিস, কখনো সামনে আসিসনি। রিয়েলি এত বড় মিথ্যা কথা বলতে তোর লজ্জা করলো না? প্রথম কথা, ক্যামেরায় তো এসেছিসই প্রথম দুদিনের ব্লগেই ক্যাথারানিকে যতখানি যেইভাবে পারার তাকে আরো নাঙ্গা করেছিস, সে সরাসরি নাঙ্গা না করিস ভাবে নাঙ্গা করেছিস। তারপরে আবার বলছিস হ্যাঁ তুই নিজেকে ক্লিন চিট দিসনি, তুই এগুলো কথা বলতে পারছিস? তোর মুখে পোকা পড়বে রে, পোকা পড়বে, বুঝতে পেরেছিস? পোকা পড়বে, এত মিথ্যে কথা বলিস না। তুই বলছিস যে অন ক্যামেরা যারা বলেছে সেইগুলোও তুই মেনে নিয়েছিস, আবার অফ ক্যামেরাও যারা বলেছে সেইগুলোও তুই মেনে নিয়েছিস। সিরিয়াসলি তুই বলবি আর মানুষ বিশ্বাস করবে? মানুষ কি মানে চোখে কি দেখতে পায় না? প্রত্যেকটা ভিউয়ার্সের চোখে কি নেবা হয়েছে নাকি রে? তুই এরমটা মনে করিস নাকি কানে তারা প্রত্যেকে সারাবান গুজে রেখে দিয়েছে যে তুই কি হারকাত করেছিস সেগুলো তারা দেখতেও পায়নি আর শুনতেও পায়নি? আশ্চর্য, লজ্জা করছে না? এত বড় বড় মিথ্যে কথা তুই এসে বলছিস এখানে। যাই হোক, এরপর তুই বললি তোর শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে তুই আগামী 2-3 দিনের মধ্যে ব্লগটা এডিট করে পাবলিক করবি, তাই তো? সেই তো তুই পাবলিক করলি, অথচ তুই মুখে এমন একটা ভাব দেখালি, এমন ভাবে বললি যে তোর ভিডিও পাবলিক করা বা ভিডিও করার এতটা জরুরি নয় যে তোকে ভিডিও দিতেই হবে, তোর আগে শরীর স্বাস্থ্য সব ঠিকঠাক হবে তারপরে করবি। আবার পরক্ষণেই বললি দেখ যে 2টো ভিডিও দিয়েছি তো একটা নেশার মতন হয়ে গেছে, মানুষ তো অভ্যাসেরই দাস, তো সেই জায়গা থেকেই ভিডিওটা আপলোড আমি করব, চেষ্টা করব, তোমাদের কাছে ভিডিও দিতে পারবো না, খুব খারাপ লাগবে। সিরিয়াসলি সত্যি কথা স্বীকার কর না যে তুই এখানটাতে ভিডিও করতেই এসছিস ইউটিউবে, মানে ভিডিও করে পয়সা রোজগার করতে এসছিস। কেন মানুষকে মিথ্যে কথা বলে এই সমস্ত করার চেষ্টা করছিস বলতো? ভিডিও শুরুতেও বলেছি, এখনো বলছি, নিজেকে না বেশি সাধু পুরুষ সতা দেখাতে চেষ্টা করিস না, মানুষ তোকে বিশ্বাস করে না, মানুষ তোকে বিশ্বাস আর করবেও না, বুঝতে পারলি? তুই বলছিস যে আমার খারাপ লাগছে যে আমি সময়ে ভিডিও পাবলিক করতে পারছি না, যার ফলে তোমরা আমার কমেন্ট বক্সে এসে গালিগালাজ করতে পারছো না। সত্যিই খারাপ লাগছে, তোমরা গালিগালাজি আমার কমেন্ট বক্সে এসে করে যেও। আরে তুই তো মহা শেয়ানা মাল রে, তুই তো জানিস যে সে কমেন্ট বক্সে গালিগালাজি করে যাক, 4 অক্ষর 2 অক্ষর তুলেই কোনো কথা বলে যাক, ভিউজটা তো তোর হয়ে যাবে, তাই না? সিরিয়াসলি এতটা নিজেকে না চালাক ভাবিস না, দর্শকরা সব বোঝে, এটা জানবি। দর্শকরা যে তোকে গালিগালাজ করছে না, সেইগুলো যে তুই বলছিস যে হাসি মুখে সবটাই অ্যাকসেপ্ট করে নিচ্ছিস, এছাড়া তোর আর কোনো উপায় নেই। বুঝে দেখ তুই এমনই কৃতকর্ম করেছিস। তুই আবার বলছিস যে আমি ভিডিও দিতে পারবো না বলে আমার নিজেরই খারাপ লাগছে, আপনারা নিয়ম মাফিক এসে আমার কমেন্ট বক্সে গালিগালাজ করে যেতে পারবেন না বলে খারাপ লাগছে। না না, তুই চিন্তা করিস না, তুই যখনই ভিডিও দিবি ভরে ভরে ঝাঁটা জুতো নিয়ে পাবলিক থেকে শুরু করে ক্রিয়েটার্স থেকে শুরু করে সকলে চলে যাবে তোকে লাথাতে আর ঝাঁটাতে, বুঝতে পেরেছিস? কত তুই হাসি মুখে সবটা নিতে পারিস আমরাও দেখবো, এইটুকু তোকে বলে গেলাম। তো চল, তোর ভিডিওটা দেখে মনে হলো এই কটা কথা তোকে বলা যায়, সেই জন্য বললাম। তো বন্ধুরা চলো, ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেল, তোমরা প্লিজ নো স্কিপ করে শুনো ভিডিওটা। যদি শুনে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর আমি ভিডিওতে যেই কথাগুলো বললাম সেইগুলো ঠিক বললাম না ভুল বললাম সেইগুলো তোমরা তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে চলো, এখনকার মতো আমি বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।